Assalamualaikum. This is Faisal from Graphics Vai. আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আমাদের ভিডিওতে আজকে থাকবে কিভাবে খুব শর্ট ওয়েতে আমরা টি-শার্ট ডিজাইন করতে পারি এবং সেটা মকআপ করে আমরা প্রিন্ট করার আগেই দেখতে পারি। তো আমরা খুব ইজিলি যাতে ডিজাইন করতে পারি সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেটরে। আমরা আজকে ইলাস্ট্রেটরে ডিজাইনটা করবো। সেখান থেকে আমি ইলাস্ট্রেটর 2017 ইউজ করতেছি সিসি। আপনার চাইলে একটা ভালো অপশন ইউজ করতে পারবেন, 1820 অ্যাভেলেবেল আছে। আমার এটা ভালো লাগছে যে আমি এটাই ইউজ করি। আমি এখান থেকে ইঞ্চি নিয়ে নেবো। আমি এখান থেকে আমার আপনাদের কিছু সাইজ দেখায় না ভালো হয়, কারণ আমি দেখেন এখানে অনেক ডিজাইন আছে। আজকে হান্টিং এর উপর একটা ডিজাইন করে দেখাবো আপনাদের। দেখেন এখানে হান্টিং টি শার্ট দিয়ে সার্চ দেন, এখানে অনেক টি শার্টের ডেমো পাবেন। প্লাস আপনি যাতে খুব ইজিলি করতে পারেন সেখানে কিভাবে আমরা খুব ইজি করতে পারি সেখানে আমি আপনাকে দেখাচ্ছি। তো আমরা এখানে চলে যাবো টি শার্ট সাইজ। টি শার্ট ডিজাইন সাইজ এবং সাইজ চলে আসছে। অনেকগুলো সাইজ পাবেন। স্মল হচ্ছে 18 ইঞ্চি, এখানে 9.5 ইঞ্চি 10 ইঞ্চি হবে। স্ট্যান্ডার্ড ওয়াইড হচ্ছে এটা। মিডিয়াম হচ্ছে 20 ইঞ্চি 11 ইঞ্চি বাই -11 ইঞ্চি ওয়াইড 11, হাইট 11, ওয়াইড 10। এভাবে এ লার্জ এক্সেল এক্স লার্জ মানে যেগুলো স্মল মিডিয়াম এটার জন্য পারফেক্ট সাইজগুলো আপনাকে দেখাই নিলাম। তো আপনি চাইলে এখান থেকে আপনি সাইজ অনুযায়ী নিতে পারেন। আমি এই ডিজাইনগুলো সেটা আরেকটু ছোট রাখবো যাতে আপনি সুন্দর মতো ডিজাইনটা করতে পারেন। তো আজকে আমি আপনাদের জন্য এক্স লার্জ বা লার্জের ডিজাইনটা করি 10.5 × 11.5। তো আমি 10-11 করবো। তো চলেন আমরা এখানে চলে যাই। এখান থেকে আমরা ওয়াইড দিব 10 এবং হাইট দিব 11.5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই আর্টবোর্ড থেকে আমরা কাজটা করবো ডিজাইনটার জন্য। এখানে আমরা আগে করে রাখছি, এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজ ডিজাইন। মিডিয়াম সাইজের জন্য যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে এই আর্টবোর্ড। ঠিক আছে, আমি বলে রাখছি, আমি একটু কম করে নিয়েছি। এটা হচ্ছে ওয়াইড হচ্ছে 10, হাইট হচ্ছে 11.5। অবশ্যই ইঞ্চিতে আছে। ঠিক আছে, ইজিলি যাতে ডিজাইনটা করতে পারেন সেটা আমি আপনাদের আজকে দেখা দিচ্ছি। ইজিলি এটা করতে পারবেন আমার মনে হয়। তো আমরা এখন চলে যাবো ডিজাইন। এটা আমরা হান্টিং এর ব্যাকডোর ডিজাইন করবো আজকে। দেখেন হান্টিং এখানে অনেক আছে। আমরা কি ধরনের চয়েস আছে সেটা শুরু করবো না। এখন আগে দেখেন এইরকম একটা ডিজাইন করতে গেলে আমি যদি হান্টিং এর ব্যাকডোর ডিজাইন করতে না পারি তাহলে তো আমাকে অবশ্যই হান্টিং ডিজাইন কালেক্ট করতে হবে। সেটাও গুগলে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সেগুলোর মধ্যে অনেক রকম ইয়ে থাকে আর সেটা জিপিজি থাকে যেটা সেটা ইউজ করার উপযোগী হয় না। তো দেখেন আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আমরা হান্টিং ব্যাকডোর লিখে সার্চ করলে পেয়ে যাব। তো দেখেন আমরা এখান থেকে আমাদের যেটা ভালো লাগে সেটাই নিব। তো আমি এটাকেই দেখি কপি করে নিয়ে নিই। কপি, তারপরে এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এরপরে আমি দেখেন আপনারা যারা ইমেজ ট্রেস সম্পর্কে জানেন না তাদের জন্য আমি সামনে আরেকটা ভিডিও বানাবো। এখন এটাকে আমরা ইমেজ ট্রেস করবো। এখান থেকে দেখেন আমি ইমেজ ট্রেস এখান থেকে করতে পারি, বা উইন্ডোজ থেকে যাদের ব্যাকডেটে তারা এটা পাবেন না, তখন দেখবেন উইন্ডোজ থেকে পাবেন। এখানে অটোমেটিক এটা দেওয়ার পরে এখানে চলে আসছে। এই জন্য এখানে আমি ইমেজ ট্রেসটা খুঁজে পাচ্ছি না। আর যাদের ব্যাকডেটে মানে সিসি বা যাদের সফটওয়্যার আছে তারা উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস পেয়ে যাবেন। ঠিক আছে, আমি পাচ্ছি না। তো এখানে হচ্ছে আপনি ইমেজ ট্রেস দিব। ইমেজ ট্রেস করার সাথে সাথে আপনার এটা ভালো একটা চলে আসছে। তারপর আপনাকে এটা এক্সপেন্ড দিতে হবে। ঠিক আছে, এক্সপেন্ড দেওয়ার পরে এটাকে আপনি আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে এই সাদা অংশটা ফেলে দেন। তারপর আপনি এই লাল অংশ দেবেন, এই লেখাগুলোকে ক্লিক করে দেন। ঠিক আছে, আপনার এই কোম্পানি নেমটা ডিলিট করে দেন। আর এখান থেকে আপনি এই ডিজাইনটাকে আপনি মডিফাই করবেন। আর এখানে আমার গানটা রাখা দরকার নেই, আমি গানটা রাখতে চাচ্ছি না। হান্টিং ঠিক আছে, আমি গানটা রাখতে চাচ্ছি। হান্টিং বলতে যে গান সেরকম কিছু না, আমি এটুকু রাখবো, এইটুকু ফেলে দেবো। আমি আমাদের শুধু আমি ওই নিয়ে মাথাটা রাখবো। আমাকে
হয়ে গেছে। আমাদের সমস্যা যেটা খাওয়াটা বেশি ভালো না। এখন থেকে আমরা এটাকে আমরা খুব ইজিলি এখানে বসাই নিই। এটা যখন বসাই নিলাম, তখন আমরা এটাকে চাইলেই কালার আমরা অনেক রকম কালার দেখুন। আমরা হচ্ছে আমি কোন ডিজাইন কালারের উপর করি, যদি আমি ব্ল্যাক কালারের উপর করি তখন আমি নিচে যদি ব্ল্যাক কালারটা রেখে নিই, ব্ল্যাক কালারের শেপ নিয়ে পিছনে দিয়ে দিই, তখন আমি খুব সহজে বোঝার জন্য এটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে অনেক কিছু চলে আসছে, লাইট অংশ আছে যেগুলো ফেলে দিই, তাহলে আমি খুব সহজে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন। এরকম আপনি আপনার মতো করে যে কোনো ডিজাইন রাখতে পারেন। মানে এটা হচ্ছে আমাদের খুব ইজি একটা টেকনিক, যাতে আমরা যারা বিগিনার লেভেলে দোকান করতে যাচ্ছি, টি শার্ট প্রিন্টে ডিজাইন করতে পারি না, তাদের জন্য মোটামুটি হলেও ইলাস্ট্রেটের উপর বেসিক ধারণা আছে, তারাই শুধু তারা এই ডিজাইনটা করতে পারেন। যারা এক্সপার্ট লেভেলে তারা তো নিজেরাই ডিজাইন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এক্সপার্ট লেভেলের জন্য আমি এই ডিজাইনটা বুঝতে পারছি না। দেখেন আমরা এখানে বসাই নিলাম, আমি এটাকে কালার করে দেবো, আমাকে কালার নিয়ে নিলাম, আমাকে কালারে আছে, আমি নিচে বসাই দিলাম। এখন দেখেন আমি চাইলে এটাকে অনেক রকম কালার করতে পারবো। ঠিক আছে, সরি গাইস, আমরা এখন দেখেন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটাকে আমরা চাইলে এখন বিভিন্ন কালারে নিয়ে যেতে পারি, যে কোনো কালার নিতে পারবো, গ্রেডিয়েন্ট হতে পারবো, সব কালার। তো আমরা যেহেতু কালারটা করবো, আমি হোয়াইট কালারটাতে যেতে বলছি, আমি এটাকে ব্ল্যাকই রাখবো, এবং এটা আমার ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখেন ব্ল্যাকটা খুব গাঢ় করতে যাচ্ছি, গাঢ় করতে পারি। আমি দেখেন এখন আপনাদের সুবিধার জন্য কি লেখা যায়, হয়তো আপনার ব্র্যান্ডিং করতে পারেন, অনেক কিছু লিখতে পারেন, অবশ্যই লিখবেন। তো আমি আমার ইয়েটাই ইউজ করি, অনেকে বাংলা ডিজাইন করতে চান না, আপনাদের বাংলাই করতে ইন্সপায়ার হন। আমার এখানে অবশ্য কিছু ছিল, ভালো প্রোডাক্ট পাই কিনা। এখন আমার কথা হচ্ছে আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারি, যে এই টুলটা সিলেক্ট করলাম, ইয়ে রাখতে পারছি না।
করে কোনো লাইন আছে। So guys, আমরা অন্যরকম একটা level এ নিয়ে আসতেছি। আসলে কিভাবে ডিজাইনটা করবো সেটা হচ্ছে আমার কিন্তু ডিসপ্লের ব্যাপার। কারণ সবার রুচিকার একরকম হয় না, সেই কারণে ডিজাইনটা একদম মানুষের মনের ব্যাপার। তো দেখেন কিভাবে চেঞ্জ করতেছি, জাস্ট ইজি। আমি এইটুকু তুলে দেবো, সেই কারণে আমাকে এক্সপ্যান্ডার করতে হবে। এক্সপ্যান্ডার অনেকভাবে করতে পারি, মানে শেষ বলি চলো। সেটা বলে আসছি। এখন আমি এটাকে একটু ডিফারেন্স ওয়েতে প্রেজেন্ট করবো। এটা হচ্ছে মনে হবে যে আমি মাথাটাকে দাঁড় করা রাখছি আমাদের গ্রাফিক্স বাইরের উপর, সেই আনডিকেটেড আসলে ডিজাইনটা একটা মানুষের ব্যাপার। তো আমরা একটা ডিজাইন কিভাবে করাবো সেটা অবশ্যই এখন দেখেন এরকম একটা শেপে চলে আসছে। এখন আমি কালার চেঞ্জ করার ইচ্ছা পোষণ করতেছি, তো কালার চেঞ্জ করে দেবো। ব্লু কালার আস্তে আস্তে একটু কালার করবো, এটাকে আমি একটা ইউজ করবো। ঠিক আছে, আমি জাস্ট একটু চেঞ্জ করে এটাকে আমি একটু শার্ট ডিজাইন আমি দাঁড় করাতে পারছি। আপনার চাইলে অনেক ভালো করে ডিজাইন দাঁড় করতে পারবেন, এত
ভালো হয়েছে আমি করতে পারি না অবশ্য। আবার যদি সবার জন্য বিগিনারদের জন্য একটা ভিডিও তৈরি করলাম, যাতে আপনারা ডিজাইন করতে সহজে করতে পারেন। এখন আমরা চাইবো ছোট করতে পারবো। এখন আমরা এটাকে সেভ দিয়ে ইয়েতে বসাবো, মকআপে বসাবো। ফ্ল্যাশ দিয়ে সেভ দিচ্ছি, এটা এক্সপোর্ট দিতে হবে। ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাড আমি একটি আমি শিফট কন্ট্রোল অল্টার এস একসাথে যাবো, তাহলে আমাদের এক্সপোর্টটা সেভ ফরম্যাট চলে আসবে। সেটাকে আমরা এখান থেকে পিএনজি বানাই দেবো, পিএনজি 24 সেভ করবেন। অন করে রাখছি ভবিষ্যতে। আমরা এখন এটার উপর বসাই দেবো। এটার উপর বসাই দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে এখানে অন করে দিতে হবে, এটাতে ডাবল ক্লিক করলে আমি বসাই দেবো। ঠিক আছে, আমি এখানে করে চলে যাবো। ডেস্কটপ থেকে আমি অন করলাম, করে এটাকে আমি সেভ করবো। একটু বড় করে চেঞ্জ সেট করে নিলাম। আমাদের এখানে এরকম চলে আসছে, এরকম হলো দেখতে পাচ্ছি, এরকম একটা ডিজাইন হচ্ছে। তো এরকম পিছনের দিকটা আরেকটা সামনে সেট করে দেবো। আমার একটা মনে আছে এটা হচ্ছে আমার ব্যাগ যেতে এটা দিতেই আমরা আরো কিছু করে এটাকে বসাই দেবো। আচ্ছা, আশা করি আপনাদের ভালো লাগছে। খুব সহজেই ইজি এবং ইজি ওয়েতে টি-শার্ট ডিজাইন করতে পারেন। আমরা আজকের মতো এখানে রাখতেছি। আমাদের আজকের ভিডিওটা চাইলে আপনাদের কি ধরনের ভিডিও করতে আমাকে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আমার চ্যানেলে চলে যায়, দ্রুত দেখতে পারেন, বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।